হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়েছি আরও নতুন একটি ব্লগ নিয়ে। সেই ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এই বড় সাইজের চিংড়ি মাছগুলো আমার খুবই প্রিয়। হাজব্যান্ড বাজারে দেখলে এসে বলবে যে খুবই ইচ্ছে করছিল তোমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসতে, কিন্তু আনতে পারিনি কারণ আমার খুবই অ্যালার্জির সমস্যা। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে চিংড়ি মাছের মালাইকারি করার খুবই ইচ্ছা ছিল, কারণ আমি চিংড়ি মাছের মালাইকারি আর কখনো রান্না করিনি, তাই শেখার ইচ্ছা ছিল। কারণ যেহেতু অনেক দিন পর চিংড়ি মাছ এনেছে, তাই ভাবছিলাম যে শিখে নিব। কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। নারিকেল কোড়াতে হবে, ছুলতে হবে, তারপর সেখান থেকে দুধ বের করতে হবে, প্রচুর সময়ের বিষয়। আর ঘরে মেহমান ছিল, সেজন্য একার হাতে আর সাহস করতে পারিনি। এর জন্য আলু আর টমেটো দিয়ে ঝোলে রান্না করব ভেবে নিয়েছি। যদি অন্যদিন সময় পাই তাহলে মালাইকারি করার চেষ্টা করব। আরও মাছ রেখে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আসলে যারা একার হাতে সংসার সামলায় তারাই জানে যে একটা সংসার সামলাতে গেলে কতটা কষ্ট হয়। কারণ শত কষ্ট হলেও কাজ শেষ করতেই হবে। যে একটা কাজ কেউ করে দেবে এরকম লোক থাকে না যারা একা সংসার চালায়। সারাদিন একটা থালা বাসন পড়ে থাকলেও ধোয়ার মতো কেউ থাকে না। তখন শত কষ্ট হলেও নিজেকেই করতে হয়। অনেকেই ভাবে যে একার সংসার কাজ কিসের, কিন্তু কাজ যদি করে তাহলে কিন্তু কাজের শেষ নেই। আর যারা শুধু রান্না করে আর খায় তাদের কাজ থাকবে কোথা থেকে? আর এরকম মহিলা মানুষ নেই, কারণ প্রতিটা মহিলাই চায় তার সংসারটাকে গুছিয়ে সুন্দর করে রাখতে। তাই তার সারাদিনই কাজ করতে হয়, কাজের কোনো শেষ নেই। এবার আমি তেলে একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে তারপরে আমি মশলাগুলো দেব। আসলে রান্না করতে করতে ভাবছি যে ভাবলাম কি আর করছি কি, একটা মানুষ যদি থাকতো, একটু যদি আমাকে হেল্প করতো, মালাইকারির জন্য যেই জিনিসগুলো লাগে সেগুলো যদি রেডি করে দিত, তাহলে তো আমি মালাইকারিটা শিখেই ফেলতে পারতাম। কিন্তু সেটা হচ্ছে না, কারণ আরও অনেক রান্না আছে, সেগুলো শেষ করে খাবার দিতে দিতে লেট হয়ে যাবে। এই যে দেখুন, আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে সেখানে টমেটো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মশলার সাথে টমেটোগুলোকে কষিয়ে নেব। আপনারাই দেখুন কালারটা কি সুন্দর এসেছে। বলুন, কালার সুন্দর এসেছে না? আমার কিন্তু খুবই ভালো লাগছে কালারটা দেখে, কারণ কালার ভালো হলে আমার খুশি খুশি লাগে। একটা খাবার আকৃষ্ট করে কালার দিয়ে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু দেখবেন খাবারের সুন্দর কালার আসার জন্য ফুড কালারই ইউজ করে থাকে। আমার তরকারি মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব, আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন গরম জল অ্যাড করার জন্য। এবার ঝোলটা একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে আলু এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলের সাথে আলু আর চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ জালের জন্য অপেক্ষা করব। জাল হচ্ছে। তরকারি ভালো করে জাল না হলে কিন্তু আপনি যতই পরিমাণ মতো মশলা দিন না কেন, স্বাদ আসবে না সঠিকটা। তাই ভালো করে অবশ্যই জাল করতে হবে। এবার আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিব। আমার সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের তরকারি রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।